পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। এই বিপ্লবের চেতনা ধারণ করে সবাইকে একসঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। 16 জুলাই বুধবার ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে আয়োজিত জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, 2024 সালের জুলাই বিপ্লব কেবল স্বৈরাচার পতনের আন্দোলনই ছিল না, এটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের সূচনাও করে। এই বিপ্লব বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পথ রচনা করেছে। তিনি আরও বলেন, আজ আমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি শহীদদের আত্মত্যাগের কারণেই। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। শহীদদের স্মরণে তিনি ঘোষণা দেন, আগামী 27 জুলাই পার্বত্য 3 জেলায় 15,000 বৃক্ষরোপণ, পাশাপাশি মাদকমুক্ত যুব সমাজ গঠনে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্ট সহ নানা ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, 2024 সালের 16 জুলাই রংপুরের আবু সাইদের আত্মত্যাগের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা বাংলাদেশে মেধা, সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থান জামাল উস্তাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত সচিবগণ ডক্টর রাশিদা ফেরদৌস, মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রদীপ কুমার মহত্তম এনডিসি, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, অতুল সরকার, মোহাম্মদ মমিনুর রহমান সহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।